হ্যালো সবাই, আশা করি সবাই ভালো আছেন। সো আজকে আমি আপনাদের সামনে একটা বাংলা ভিডিও নিয়ে আসলাম এবং যে রিভিউটা করবো ফ্রেগ্রেন্সে সেটা হচ্ছে 1 মিলিয়ন পারফিউম। সো চলেন শুরু করা যাক। শুরুতেই এটার বোতল নিয়ে কথা বলা যাক। বোতলটা হচ্ছে বেসিক্যালি গোল্ড বারের মতো, দেখতেই পারতেছেন সামনে দিয়ে পুরো গোল্ড, প্লাস্টিক অবভিয়াসলি। পিছনে অবভিয়াসলি আপনি জুস লেভেলটা দেখতে পারবেন। যদিও ডার্ক বাট ইজিলি দেখা যায় আর কি লাইটের এগেনস্টে রাখলে। সো ইটস কোয়াইট ওকে। নিচে কিছু ইনফরমেশন আছে এভরিথিং। আর হচ্ছে বেসিক্যালি সামনে 1 মিলিয়ন পারফরম্যান্স। এটা এটা একটু খেয়াল রাখবেন, বিল্ট ইন স্প্রেয়ার। ওকে, সো বিল্ট ইন স্প্রেয়ার না সবসময় কম বেশি একটা সমস্যা থাকে, ঠিক মতন স্প্রে হইতে চায় না, স্প্রে আটকে আসে, পানি বের হয়। আর বিল্ট ইন স্প্রেয়ার একটা সমস্যা হচ্ছে, যদি স্প্রেয়ারটা মানে কোনোভাবে যদি আটকায় যায়, মানে জীবন হারাম হয়ে যায় আর কি। যাই হোক, এনিওয়েজ, সো 1 মিলিয়ন এই রেপুটেশন গুলো আছে। সো যদি আপনারা 1 মিলিয়ন লাইনে কিছু কিনেন, জাস্ট একটু মাথায় রাখতে হবে যে স্প্রেয়ার গুলো একটু আম, একটু উল্টা পুল্টা থাকতে পারে। ঠিক আছে, এনিওয়েজ, সো স্প্রেয়ার এখানে 1 মিলিয়ন ডিটেলিং দেওয়া, যেটা কিনা খুব বেশ ভালো আর কি। মানে বেসিক্যালি বটলটা খুবই ইউনিক, সুন্দর। মানে 1 মিলিয়ন যেরকম গোল্ডের একটা বিষয় আছে, গোল্ড থিমটা, গোল্ড বারের, সো ওই থিমটা মানে ভালোই রাখছে, ভালোই লাগে দেখতে আর কি। আর এখানে যে 1 মিলিয়নের যেই একটা সুন্দর একটা যে একটা সানবার্স্টের একটা ডিজাইন, সেটা আর কি। সো এই 1 মিলিয়নের ব্যাপারে যদি কথা বলতে হয়, এটা 1 মিলিয়ন পারফার্ম। সো এইটা হচ্ছে বেসিক্যালি 1 মিলিয়ন লাইনের থেকে, যেটা আমি ব্যক্তিগতভাবে দেখছি, অনেক মানে অনেক ডিফারেন্ট দিকে হাঁটা দেয়। এজ ইন, এটা হচ্ছে হোয়াইট ফ্লোরাল 1 মিলিয়ন। ঠিক আছে, মানে টিউবারোজ বেসড। সো আপনার যদি টিউবারোজ অথবা রজনীগন্ধা ভালো লাগে, তাহলে ডেফিনেটলি আপনার এই জিনিসটা দেখতে পারেন। সো এখন আমি যদি এটা একটু বলি, এটার ব্যাপারে স্মেলটাকে যদি ছোটখাটো ভাবে ডিসক্রাইব করি, এটা হচ্ছে বেসিক্যালি হোয়াইট ফ্লোরাল, একটু হালকা ক্রিমি অয়েলি একটা হোয়াইট ফ্লোরাল উইথ আপনার উডি এবং লেদার ফ্যাসেটস আছে এটার মধ্যে। সো এটার ওপেনিংটা বেসিক্যালি আপনি 1 মিলিয়নের মতনই পাবেন, অথবা 1 মিলিয়নের যেই রিজেম্বলেন্সটা সেটা পাবেন। মানে ওই যে ওই হালকা একটু সিট্রাসি, মানে সুইট একটা ট্যাঙ্গি যে একটা ওপেনিং, ওইটার সাথে বেসিক্যালি আপনারা হোয়াইট ফ্লোরাল নোটটা একদম শুরু থেকেই পাবেন, এটা গ্যারান্টিড। সো এটা হচ্ছে বেসিক্যালি যেটা বললাম যে হোয়াইট ফ্লোরাল বেসড। সো এটা একটু ডিফারেন্ট দিকে হাঁটা দেয়, নট মানে রেগুলার ওই 1 মিলিয়নের মতো সুইট অ্যাম্বার ভ্যানিলা এরকম না, একটু ডিফারেন্ট। সো যেটা বললাম হোয়াইট ফ্লোরাল বেসড, যেটা সো শুরু থেকে হোয়াইট ফ্লোরালটা পাবেন, এবং এই টিউবারোসটা হোয়াইট ফ্লোরালটা একদম আপনার ড্রাই ডাউন পর্যন্ত যাবে। তো আপনার ওপেনিং এর যে হালকা একটু সুইট এবং ট্যাঙ্গি যেই হালকা সিট্রাসিনেস যে বিষয়টা, এটা খুব একটা বেশিক্ষণ লাস্ট করে না। অ্যাজ ইন, এটা 5 থেকে 7 মিনিট খুব জোর হইলে এরকম লাস্ট করে। এরপর এটা বেসিক্যালি পুরো একটা হোয়াইট ফ্লোরাল ফ্রেগ্রেন্স হিসাবে মানে হয়ে যায়। তো বেসিক্যালি যেটা বললাম যে এটা হোয়াইট ফ্লোরাল ডমিনেন্ট, শুরু থেকে শেষ পর্যন্ত হোয়াইট ফ্লোরালটা থাকবে, এই জিনিসটা মাথায় রাখেন। এবং এটার সাথে হালকা একটা না মানে হোয়াইট ফ্লোরালটা একদম পুরা মানে ইয়ে না, একটু হালকা অয়েলি অয়েলি হোয়াইট ফ্লোরাল। এখন অয়েলি বলতে আমি তৈলাক্ত ওভাবে বলতেছি না, একটু অয়েলি বলতে বোঝাচ্ছি যে আপনার মনে করেন যে ওটাকে কি বলে, ক্রিম আছে না আপনার, ওই যে আমরা মুখে মারি যে ক্রিম গুলা, যেরকম মনে করেন যে নিভিয়ার যে সামার যে ক্রিম গুলো আছে না, নিভিয়া সফট যে ক্রিমটা, ওই ক্রিমটা যখন আপনারা ওঠান, উঠায় যখন আপনি যখন আপনার স্কিনে ইউজ করেন, তখন ওইটা থেকে না একটু হালকা হালকা একটু মানে অয়েলি অয়েলি একটা ইয়ে থাকে, ভাইব থাকে। তো এটার টিউবারসটা হচ্ছে একদম মানে ক্রিমি না অথবা একটু পাউডারি না, এরকম কিছু না। এটার টিউবারসটা একটু হালকা অয়েলি অয়েলি। ঠিক আছে, ফিলস লাইক একটা মানে আহ, হালকা একটা মানে থাকে না যে সামারের যে পাতলা লোশন গুলা থাকে, ওই লোশনের ওরকম টাইপের একটা ফিল দেয়। তো এটা যখন আস্তে আস্তে যখন ড্রাই ডাউনের দিকে যাবে, দেখবেন যে এটার থেকে একটু উডিনেস এবং লেদার পপ আউট করতেছে। সো এটা ডেফিনেটলি একদম যে পুরো হোয়াইট ফ্লোরাল দিয়ে লিখে দিছে এবং ড্রাই ডাউনে হয়তো বা কোনো বা থাকে না যে ভ্যানিলা টেনিলা হয়ে যাবে, না এরকম কিছু না। এটা ড্রাই ডাউনটা হচ্ছে লেদারি এবং উডি একটা ড্রাই ডাউন হোয়াইট ফ্লোরালের সাথে। তো অবভিয়াসলি এখানে হোয়াইট ফ্লোরালটি ডমিনেট বেশি করবে, এখানে লেদার আর যে উডি অ্যাসপেক্ট যেটা আছে এটা হচ্ছে পেছনে থাকে। সো এটাই হচ্ছে বেসিকলি স্মেলটা, ফ্লোরাল। আর ড্রাই ডাউনে হচ্ছে একটু উডি লেদারই থাকবে, আর ওপেনিংটা হচ্ছে ব্রাইট একটা ফ্লোরাল থাকবে। এবং আপনার মিড পয়েন্টে ওই যে আপনি যেটা বললাম যে একটু লোশন টাইপের একটা, ওই যে যেটা বললাম সামার যে পাতলা লোশন গুলো আছে একটু হালকা অয়েলি অয়েলি, ওই টাইপের একটা বাইট পাবেন আর কি। তো গেল এটা। এখন এটার যদি পারফরমেন্সের ব্যাপারে বলতে হয়, দেখেন এটার পারফরমেন্স বেশ ভালো। হোয়াইট ফ্লোরাল ফ্রেগ্রেন্স,
ভালো পারফরমেন্স পাবেন এটার থেকে, অ্যাবসোলুটলি নো ডাউট। এটার প্রজেকশনের যদি কথা বলতে, এটা প্রজেকশন আমি ঠিকঠাক 2 ঘন্টার একটু বেশি পাইছি, যদিও আমি ইনডোর এনভায়রনমেন্টে এটা টেস্টিং করছি, সো বাট আমার ক্ষেত্রে আমি 2 ঘন্টার একটু বেশি পাইছি। আর এটার যদি লঞ্জেভিটির কথা বলি, আমার কাপড়ে একদম দিন শেষ, ইনফ্যাক্ট পরের দিন আমার শার্ট থেকে এটার হালকা হালকা গন্ধ আমি পাচ্ছিলাম। আমি ওভার স্প্রে করি, আগে বলে রাখি, প্রত্যেকটা স্পটে আমি 2টা করে স্প্রে করি, 2টা এরকম করে আমি এটার 10টা স্প্রে করছিলাম। সো 10টা স্প্রে এই রেজাল্ট ছিল। কারণ আপনি যদি কম স্প্রে করেন পারফরমেন্স কম পাবেন, খুব স্বাভাবিক বিষয়। এবং কিভাবে স্প্রে করতেছেন, ডুয়েল শট করে করতেছেন নাকি সিঙ্গেল শট করে করতেছেন, সেটাও একটা বিষয় আছে। তো এগুলার তো বিষয় তো গেল। আর এটার যদি আমি আহ বলতে চাই, এটা জেন্ডার বলতে চাই, আমার মতে এটা ইউনিসেক্স ফ্রেগ্রেন্স হিসাবেই পড়ে। যদিও এটা মেলদের ক্ষেত্রে জিনিসটা মার্কেট করা হয়েছে, বা যেহেতু এটা হোয়াইট ফ্লোরাল, আমার কাছে মনে হয়েছে এটা ইউনিসেক্স, ব্যালেন্সড ইউনিসেক্স। এটা মেয়েরাও পড়লে এটা মেয়েদেরও আর কি ভালো লাগবে, এতটুকু আমি বলতে পারবো। আর এখন যদি এটার আম, ক্ষেত্রে আসি, ভার্সেটিলিটির ক্ষেত্রে আসি, যে কোথায় কোথায় ওয়্যার করে আপনারা এটা ইজিলি করতে পারবেন, আমার মতে আপনারা যদি অফিসে ওয়্যার করেন খারাপ হবে না, ইভেন ডেটিং সিনারিতে ওয়্যার করলেও খারাপ হবে না, পার্টির ক্ষেত্রে ওয়্যার করলেও খারাপ হবে না। যদিও অফিসের ক্ষেত্রে আমি বললাম, বাট অফিসের ক্ষেত্রে থাকে না যে অফিসের স্পেশাল ওকেশন, মানে মনে করেন অফিসে কোনো একটা আয়োজন আছে অথবা সামথিং, তো সেই দিন আপনি ওয়্যার করে যেতে পারেন, বাট রেগুলার কেসে না। ঠিক আছে, তো এইটা হচ্ছে ওই টাইপের আর কি। এবং এটার পারফেক্ট সিজন যদি আমি বলি, সিজন হিসেবে বলতে গেলে আমি বলবো যে এটা একটু স্প্রিং সিজনে ওয়্যার করলে বেটার, স্প্রিং উইন্টারে ওয়্যার করলে বেটার আমার মনে হয়। এটা ফ্র্যাগরেন্টিকাতে ওই জায়গায় দেওয়া আছে যে সামারের জন্য এটা, বাট আমার কাছে খুব একটা সামারে ওয়্যার করতে পারেন। বাট এটার যে ওই যেটা বললাম, যেটা অয়েলি ক্রিমি যে হোয়াইট ফ্লোরালটা আছে, আমাদের বাংলাদেশে অতিরিক্ত গরমে এটা একটু একটু কেওটিক ফিল হইতে পারে, জিনিসটা একটু মানে থাকে না, একটু বেশি মানে অতিরিক্ত মানে ভারী অথবা অতিরিক্ত ওভারওয়েলমিং লাগতে পারে আপনাদের কাছে, এবং লাগাটাই খুব স্বাভাবিক। সো এটা হচ্ছে যেটা বললাম, স্প্রিং উইন্টারে এটা ওয়্যার করলে খুবই ভালো হবে। অথবা যদি আপনারা সামার উইন্টার ডাজেন্ট ম্যাটার, আপনারা যদি ম্যাক্সিমাম টাইম এসি এনভায়রনমেন্টে থাকেন, তাহলে এটা যে কোনো ওয়েদারে আপনি পড়েন, অসুবিধা নেই। আপনাদের এসি এনভায়রনমেন্ট অথবা ইনডোর এনভায়রনমেন্টে আছেন, তো এটা তো খুব একটা বেশি ম্যাটার করে না। সো এটাই বেসিক্যালি এটা রিভিউটা। আশা করি আপনাদের ভালো লাগছে। বটলটা দেখতে বেশ সুন্দর, একটা ঝাঁকানাকা ঝিকিমিকি একটা ফ্যাক্টর ট্যাক্টর আছে, দেখতে পারেন, ভালো একটা জিনিস। যদি আপনাদের হোয়াইট ফ্লোরাল ভালো লেগে থাকে, 1 মিলিয়ন পারফার্ম ইজ আ মাস্ট ট্রাই। অলরাইট গাইস, আজকে এই পর্যন্তই রইলো। ইনশাল্লাহ আরেকটা ভিডিওতে আপনার সাথে দেখা হবে। বাই বাই গাইস, টেক কেয়ার।